নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের কাছাড় জেলাতে পেট্রোলের এবং ডিজেলের কোনো ধরনের অভাব নেই। জেলা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আমাদের যারা কাছাড়ে যারা লোক আছেন তাদেরকে। অ্যাকচুয়ালি আমাদের সমগ্র বরাক ভ্যালিতে কোনো ধরনের এরকম সেই পেট্রোলের বা ডিজেলের কোনো ধরনের এরকম শর্টেজ নেই। আপনারা সেটা জেনে রেখে দিন। হয়তো কেউ নিজের লাভের জন্য হয়তো কেউ সেই খবরটা ছড়াচ্ছে যাতে মানুষের ভিতরে একটা হুলস্থুলের সৃষ্টি হয়ে তাড়াতাড়ি বেশি বেশি করে পেট্রোল ডিজেল কিনে নেওয়ার জন্য। এখনো বেশ কয়েকদিন আমাদের ভারতবর্ষে অনেক দিন যাবে যে পেট্রোলগুলো এখনো আছে। তারপরে অনেক পেট্রোলের এই ক্রুড অয়েল আসছে, এখনো রাস্তায় আছে, সেটা পৌঁছলে আরও যাবে। মানে এখন অবধি পেট্রোলের কোনো শর্টেজ এখন অবধি আমাদের এখানে নেই। জেলা প্রশাসন, কাছাড়ের জেলা প্রশাসন সেটা অলরেডি সেটা নোটিশ দিয়ে দিয়েছে। তো আপনারা সেই হিসাবে আপনারা ভেবে চিন্তা করবেন। হুলস্থুল করে সেই পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ানোর দরকার নেই বলে জেলা প্রশাসন সেটা জানিয়ে দিয়েছে। তাই আপনারা বুঝে শুনে করবেন। যে সকল মহিলারা যারা অরুণোদয় পাচ্ছেন ওনাদের জন্য সুখবর। 10 মার্চে ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই 9,000 টাকা। অরুণোদয় হিতাধিকারী যারা আছেন ওনারা সেই 9,000 টাকা একসঙ্গে পাবেন। আপনারা সেটা নিয়ে ভালো একটা কাজে লাগাবেন, এদিকে দিকে আপনারা করবেন না। বরাকবাসীর জন্য একটা হচ্ছে ভালো খবর, কারণ হচ্ছে একটা রেল শিলচর রঙ্গিয়া যে এক্সপ্রেস একটা ট্রেন, সেই ট্রেনটা এখন থেকে রেগুলার চলবে, প্রতিদিন চলবে বলে সেটা সেই রেল বিভাগের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতেও পারবেন। চাকরির দুটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা হচ্ছে শিলচরে একটা নিউজ পোর্টাল এবং একটা রেস্টুরেন্টে নেওয়া হচ্ছে লোক, রিসিপশনিস্ট, তারপরে ড্রাইভার, ভিডিও এডিটর, নিউজ রিপোর্টার, এইগুলা এখন নেওয়া হচ্ছে একটা নিউজ পোর্টালের জন্য। ড্রাইভার, রিসিপশনিস্ট, ভিডিও এডিটর এবং সেই নিউজ রিডার। যদি আপনারা এইসবে কাজ করতে চান তো সেই ভিডিও এডিটারের যদি আপনাদের এক্সপিরিয়েন্স আছে বা নিউজ রিডার যদি আপনারা এক্সপিরিয়েন্স আছে কাজ করতে চান তো আপনারা যোগাযোগ করতে পারবেন, নাম্বার দিয়ে দেবো। তাছাড়া একটা রেস্টুরেন্টেরও জন্য দুটারই একসঙ্গে নাম্বার আছে। কুক, চাইনিজ এবং তন্দুর রান্না করতে জানা একজন কুক দরকার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা দরকার। তো আপনারা যদি কাজ করতে চান অনেকগুলা পোস্ট আছে, ড্রাইভার, রিসিপশনিস্ট, ভিডিও এডিটর, নিউজ রিডার, কুক, তারপরে আপনাদের সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুধু মহিলা। তো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 9395629428। আর একটা নম্বর হচ্ছে 9387102505। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আরেকটা চাকরির যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য হচ্ছে সুখবর, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি। আমাদের শিলচরের যে সোনাবাড়িঘাটের বাইপাস সেখানে একটা নতুন প্রজেক্ট করা হচ্ছে শহীদপুরে, সেখানের জন্য লুক নেওয়া হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার সিভিল। 2 থেকে 3 বছরে যাদের এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই দুটা ডিগ্রিধারীরা আপনারা আবেদন করতে পারবে। জব থাকবে আপনাদের সুপারভিশন অফ ওয়্যার হাউস কনস্ট্রাকশন ওয়ার্ক, সাইট এক্সিকিউশন অ্যান্ড মনিটরিং অফ ডেইলি প্রোগ্রেস, coordination with contractors and vendors, ensuring quality control and safety compliances, তারপরে মেইনটেনিং সাইট রিপোর্টস অ্যান্ড ডকুমেন্টেশন। যারা ইন্টারেস্টেড এরকম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা বায়োডাটা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9854069296, 9854069296। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন। যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যারা বাড়িতে বসে আছে সিভিল ইঞ্জিনিয়াররা, আপনারা নিশ্চয়ই ওনাদেরকে এটা পাঠিয়ে দেবেন এই ভিডিওটা। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত মহোদয় উনি জয়েন করেছেন বিজেপিতে, গেরুয়া বস্ত্র উনি ধারণ করেছেন। উনার সঙ্গে আরও 2 জন কংগ্রেস যারা নেতারা, সেই শশীকান্ত দাস, বসন্ত দাস, সবাই গুয়াহাটির যে বাজপেয়ী ভবন সেখানে মুখ্যমন্ত্রীর সম্মুখে, তার সঙ্গে সঙ্গে সেই বিজেপির যিনি রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহোদয় ছিলেন ওনাদের সম্মুখে সেই যোগদান করেছেন। বিজেপি থেকে ওনারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত মহোদয় তো কাঠিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে অনেক আগে থেকেই অনেক মানুষ এটা চর্চা করছে। 9 মার্চ পর্যন্ত আসামের বেশ কয়েকটি জেলাতে হবে বৃষ্টিপাত। 9 মার্চ পর্যন্ত আসামের বেশ কয়েকটি প্রান্তে হবে বৃষ্টিপাত বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে।
শ্রীভূমির পাথারকান্দি থেকে একজন ব্যক্তিকে সেই নেশা জাতীয় সামগ্রী সহ গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ 20,000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে দুহালিয়া গ্রামে সেই গ্রেফতার করেছে। কয়েক লক্ষ টাকার সেই ট্যাবলেট, সেই ইয়াবা ট্যাবলেটগুলা বলে সেটা জানা গেছে। একটা নিখুঁত সংবাদ, একজন গৃহবধূ বিজয়া নাথ ও উনার কন্যা বর্ণিতা নাথ, দুজন, বাড়ি হচ্ছে দক্ষিণ বেকিরপাড় কাবুগঞ্জ। উনাদের যে স্বামী, সেই বিজয়া নাথের স্বামী চম্পু নাথ, উনি সেই থানায় একটা মিসিং কমপ্লেনও দিয়েছেন। যদি আপনারা সেই মহিলাকে কোথাও যদি দেখতে পান, কয়েকদিন থেকে নিখোঁজ সেই মহিলাটি, সেই গৃহবধূটি, যদি আপনারা কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 6001965204, এই নাম্বারে আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। আপনারা যারা ইলেকট্রিক অটো কিনতে চান, আপনাদের জন্য সুখবর। ভালো রেঞ্জে, ভালো মাইলেজের নতুন একটা ইলেকট্রিক অটো আসছে মহিন্দ্রার উড়ো। সেই উড়োটা একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে। কম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন। এখন প্রি বুকিং চলছে, মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে, এখন বুকিং চলছে। আপনারা যদি চাইছেন তাহলে ওনাদের দেওয়া স্ক্রিনে নম্বরে, সেই নম্বরে আপনারা বুক করে দিন তাড়াতাড়ি। শিলচরের আশ্রম রোডের মহিন্দ্রার যে শোরুম, সেই শোরুমে গিয়েও আপনারা ভিজিট করে আপনারা বুক করতে পারবেন। উড়ো ইলেকট্রিক অটো বাই মহিন্দ্রা। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। এইবার 2026-এর যে এখনের যে MLA ইলেকশন, সেই MLA ইলেকশনে আসামে বিজেপি 90টা সিটে ওনারা প্রার্থী দেবেন। বরাকবেলি সহ আসামের প্রায় 90টা সমষ্টি থেকে বিজেপি প্রার্থী দেবে। 90টা সমষ্টি, গতবারের তুলনায় হয়তো এবার ওনারা বেশি প্রার্থী দেবেন। তো নতুন নতুন চেহারাও ইন্ট্রোডিউস করা হবে, নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। শ্রীভূমির নিভিয়ার পাশে মাগুরা সেই ওয়াঙ্গিরবন্দ গ্রামে একটি ইলেকট্রিক ডিভাইস একটা মাঠে পাওয়া গেছে, ক্ষেতের মাঠে পাওয়াতে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আকাশ থেকে নাকি সেই ইলেকট্রিক ডিভাইসটা পড়েছে বলে এরকম বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা দেখা যাচ্ছে। শ্রীভূমির ডিএসের নাকি 60,000 টাকা ভাড়া বকেয়া ইনডোর স্টেডিয়ামের তালা ঝুলানো, সেজন্যই যে আশাকর্মীরা ওনারা সেমিনার করতে পারছেন না বলে ওনারা সেরকম অভিযোগ উত্থাপন করেছেন। শ্রীভূমির লক্ষ্মীবাজার রোডে মহর্ষি স্কুলের বিপরীতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজকে দিনের বেলা হয়েছে। 3টি অটো ও একটি বাইকে সংঘর্ষ লাগে এবং সেই একটি অটোতে তো আগুনও লেগেছে বলে সেটা জানা গেছে। অনেকজন আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় মানুষরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পাথারকান্দির তৃপ্তিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, বাইক ও জেসিবি এর সংঘর্ষে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। বাইক নাকি পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা ওনার নাতনিকে নিয়ে দাঁড়িয়েছিলেন, ওনারাও সেই দুজনও নাকি আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। গতকালকে ইফতারের পরেই সেই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেই সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। মহিলার নাম হচ্ছে সেই মসুন বেগম, ওনার নাতির নাম হচ্ছে আবিদ আহমেদ, ছোট একটি নাতি। বাইক চালক যে নইন উদ্দিন পাথারকান্দি সেই বারওয়াইল গ্রামের বাসিন্দা বলে সেটা জানা গেছে। পাথারকান্দির তৃপ্তিতে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। মণিপুরী সম্প্রদায়ের অটোনমাস কাউন্সিলের দাবি, আসামে ইলেকশনের আগে, নির্বাচনের আগে অটোনমাস কাউন্সিল দেওয়ার দাবি উত্থাপন করেন সেই মণিপুরী অটোনমাস কাউন্সিল কোঅর্ডিনেশন কমিটি এর তরফ থেকে। লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ওনারা করেন। বিভিন্ন মণিপুরী সংস্থা সহ বিভিন্ন পুরুষ মহিলারা লক্ষ্মীপুরে ওনারা একটা কর্মসূচি, এরকম প্রতিবাদী কর্মসূচি একটা করেছেন, যেখানে সেই অতিসত্বর মণিপুরী সম্প্রদায়কে সেই অটোনমাস কাউন্সিল দেওয়ার জন্য আসামে ওনারা দাবি উত্থাপন করেছেন। আমাৰ দাবী দিব লাগিব, মণিপুৰ অটোনমাস কাউন্সিলৰ দাবী দিবই লাগিব, মণিপুৰ অটোনমাস কাউন্সিলৰ দাবী দিবই লাগিব, আমাৰ দাবী দিব লাগিব, আমাৰ দাবী।
হাইলাকান্দি থেকে একটা খবর আসে। হাইলাকান্দির সেই টেমাপুর বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি দোকানের সামনে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষরা সকাল সকাল সেই ব্যক্তিকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সিন্টু দাস, 50 বছর বয়স, পেশায় দিন মজুর বলে সেটা জানা গেছে। অরিজিনাল বাড়ি হাইলাকান্দির কাটলিছড়া, সেই আলেকজান্ডারপুর এলাকায় বলে সেটা জানা গেছে। এবং সেই কি কারণে সেই ব্যক্তি এরকম সেখানে মৃত বা মারা গেছে সেটা এখনো কেউ জানেনি। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। করোনা তো রাইট হইতে আমরা গুনো আমরা গিয়া একজন খবরে গিয়া কইছে গিয়া বানকো হতো তোমার বাইনা অন মরাদের। আমি 60 মানুষ, আমি বইয়া বইয়া টপিকটা কি উঠে কইছি আমার ওটার কই জিজ্ঞাসা করে আমার বাইনাটার মানি ও মুখও কি দিয়া আঘাত তো দেখে। আচ্ছা, মানে আপনার মানে কেউর উপরে কোনো ইয়ে আসেনি, সন্দেহ আসেনি? সন্দেহ কিতা এখন দেখো এ আমার বাইনা এটা অনেক ধরনের টানাটার বাহা করবো। বাড়িতে কটার সময় বাড়িছিল? না আমার বাড়ির থাকে না তো, তাকে করি এ তো হল যে মেলার কামো হুম। আর তার কোন সময় এসেছি কেন আমরা খুঁজলাম। গুয়াহাটি থেকে একটা দুঃখজনিত খবর আসে। গুয়াহাটিতে ফাকুয়া খেলে গিয়ে বাড়িতে গিয়ে শুয়ে থাকার সময় হঠাৎ করে আগুন লেগে একজন যুবক সেখানে প্রাণ হারিয়েছে। বাড়িতে ভিতরেই নাকি সেই যুবক ছিল ঘুমন্ত অবস্থায়, বুঝতেই পারেনি হয়তো। গুয়াহাটির যে বামুনি ময়দান রেলওয়ে কলোনির যে কোয়ার্টারের পাশে থাকা বিভিন্ন যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে সেই আগুনটা লেগে একজন যুবক মারা গেছে। অমৃত মহতো বলে সেটা জানা গেছে। সেই যুবকের লাশটাকে স্থানীয় মানুষেরা দেখে পুলিশকে খবর দেয়। এলাকাতে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি 17টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।